हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल दीपालिस किचेने। आज के रेसिपी बेगुन मेथी शाक भाजा। এইভাবে মেথি শাক যদি রান্না করো তাহলে একটুও তেতো হবে না আর স্বাদটা হবে দুর্দান্ত। আর এই রেসিপিটা যদি আপনারা বানান ভাতের চালটা কিন্তু একটু বেশি নিতে হবে। হ্যাঁ, সত্যি বলছি, এই শীতে বেগুন মেথি শাক কিন্তু ভাজা খুব ভালো লাগে। আর এই সময় কিন্তু মেথি শাক আর বেগুনটা ওঠে। আর এই যে আমি মেথি শাক নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। এই মেথি শাক আর বেগুনটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নেব। এই যে আমি কেটে নিয়েছি। মেথি শাকটা একটু ভালো করে বেছে নিতে হবে একটু সময় নিয়ে। আর বেগুনটাকে আমি ছোট ছোট করে এই গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে কড়াই সর্ষের তেল দিলাম, তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। দিয়ে একটুখানি হালকা করে নেড়ে দেব। দিয়ে এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু হালকা করে নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কিন্তু এবার ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দেব, এইভাবে মেশাতে থাকবো। খুন্তিটা এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না বেগুনটা ভালোভাবে ভেজে ভাজা ভাজা হয়ে আসছে। তো বেগুনটা বেশ কিছুটা আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখতেই পেলে। এবারে কড়াই সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে আমি মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা দেওয়ার পরে কিন্তু আমি এতে দিয়ে দেব লবণ। অল্প পরিমাণে একটু লবণ দেব, মানে স্বাদ মতো, তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর অল্প পরিমাণে হলুদ দিয়েছি। কেননা আমি বেগুনেতে আমি লবণ হলুদটা দিয়েছিলাম, সেই কারণে এতে একটু অল্প পরিমাণে দিলাম। তোমরা স্বাদটা বুঝে দিও। আর এটা দেওয়ার পরে কিন্তু একটু নুনটা দেওয়ার পর একটু বেশি একটু জলটা বেরোবে। তো জলটা আমার যখন শুকনো শুকনো হয়ে আসবে, একদমই শুকনো হয়ে গেছে শাকটা দেখতে পাচ্ছ, ঠিক এরকম সময়তে আমাকে বেগুনটাকে দিয়ে দিতে হবে। এই যে ভেজে রেখেছিলাম বেগুনটা আমি দিয়ে এবার শাকের সাথে, মেথি শাকের সাথে পুরো বেগুনটাকে মিশিয়ে নেব। একদম খুব মানে কম উপকরণ দিয়ে এই মেথি শাক বেগুনটা কিন্তু রান্না হয়। আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। আর তোমরা যারা ভাবছো কিভাবে মেথি শাক বেগুন বানাবে, তোমরা কিন্তু এইভাবেই ট্রাই করতে পারো, খুব ভালো টেস্ট হয়। আর এই সত্যি বলছি, এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানান, আপনি কিন্তু বারবার বাজার থেকে কিন্তু আপনাকে আনতেই হবে এই মেথি শাক বেগুন। আপনি যদি একবার এই বাড়িতে এটা ট্রাই করেন, এইভাবে রান্না করলে একটুও তিতো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। টাটা।